মাদারিহাটে কিন্তু ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ড ভোট গণনা শেষে 10,000 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। তিনি কি বলছেন দেখুন, মাদারিহাট আলিপুরদুয়ারবাসী সবসময় মোদিজির উপরে ভরসা করেছে, পদ্মফুল উপরে ভরসা করেছে। 2021 সালে দ্বিতীয়বার মাদারিহাটের সাধারণ মানুষ, আদিবাসী, গোর্খা, বেঙ্গলি, মারওয়াড়ি, বিহারি এবং অন্য কোচ, মেচ, রাবা সকলেই আমাকে জিতিয়েছে 29,685 ভোটে। 2024 সালে আবার আমরা সেখানে জিতেছি। তো স্বাভাবিক কারণে আমরা মাদারিহাট সিটটা আবার জিতব এবং দুবার আমরা বিধায়ক হয়েছি, তৃতীয়বার আমরা জিতে হ্যাট্রিক করব। মাদারিহাটে জয়ের ব্যাপারে আশাবাদী মনোজ টিগ্গা, যদিও এখনো পর্যন্ত কিন্তু পরিসংখ্যান অন্য কথা বলছে। শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে শেষে 10,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ তোপ্প তিনি কিন্তু ইতিমধ্যেই ব্যবধান করেছেন 10,000। দ্বিতীয় রাউন্ড শেষে মাদারিহাট দ্বিতীয় রাউন্ডে শেষে 10,000-এর বেশি ভোটে শাসক দল এগিয়ে রয়েছেন। মাদারিহাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন জয়প্রকাশ তোপ্প দ্বিতীয় রাউন্ড গণনা শেষে 10,000-এর বেশি ভোটে। মেদিনীপুর দ্বিতীয় রাউন্ড শেষ 5,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা। তালডাংরায় দ্বিতীয় রাউন্ডে শেষ 3,700 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। নৈহাটি পঞ্চম রাউন্ড ভোট গণনা শেষ 24,911 ভোটে এগিয়ে রয়েছে শাসক দল সনদ দে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। হাড়োয়াতে দ্বিতীয় রাউন্ড ভোট গণনা শেষ হয়েছে, যেখানে 22,083 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেখ রবিউল ইসলাম। অন্যদিকে হাড়োয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম 22,083 ভোটে এগিয়ে রয়েছে। এই মুহূর্তের আপডেট একবার জানবো সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, লেটেস্ট আপডেট। দেখো, তৃতীয় রাউন্ড গণনার শেষ পর্যায়ে প্রায় যেটা জানা যাচ্ছে যে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম 25,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ শেখ রবিউল ইসলাম 22,082 ভোটে এগিয়েছিল দ্বিতীয় রাউন্ডের শেষে এবং তার ব্যবধান ক্রমশই বাড়তে শুরু করেছে। সবথেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে দ্বিতীয় স্থানে পিয়ারুল ইসলাম অর্থাৎ আইএসএফ প্রার্থী, বাম সমর্থিত আইএসএফ প্রার্থী দ্বিতীয় স্থানে রয়েছে। অর্থাৎ যেটা গত লোকসভা নির্বাচন এবং গত বিধানসভা নির্বাচনে যে ট্রেন্ড দেখা গেছিল যে দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী ছিল, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম রয়েছে। অর্থাৎ 22,082 ভোটে এগিয়ে রয়েছে দ্বিতীয় রাউন্ডের শেষে শেখ রবিউল ইসলাম এবং সেই ব্যবধান তৃতীয় রাউন্ডের শেষে 25,000-এরও বেশি আমরা যেটা জানতে পারছি। এখনও এক্স্যাক্ট ফিগার হাতে এসে পৌঁছয়নি। হাড়োয়া বিধানসভা যেখানে 3টি ব্লক রয়েছে, অর্থাৎ বারাসাত 2 নম্বর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত, হাড়োয়া ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত এবং দেগঙ্গা ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত। গত লোকসভা নির্বাচনের ফলের নিরিখে প্রয়াত সাংসদ শেখ হাজি নুরুল ইসলাম 1,10,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন হাড়োয়া বিধানসভা থেকে বিজেপি প্রার্থীর থেকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তৃতীয় রাউন্ড পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে দ্বিতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। মোট 14 রাউন্ড গণনা হবে 20টি টেবিলের এবং আর কয়েক ঘন্টার মধ্যে ভোটের ফলাফল স্পষ্ট হবে। হাড়োয়া পিজি হাই স্কুল যেখানে সকাল 8টার সময় গণনা শুরু হয়েছে, পোস্টাল ব্যালট তার পাশাপাশি ইভিএমে গণনা চলছে এবং সেখানে মোট 14 রাউন্ড গণনা করা হবে। এখনও পর্যন্ত তৃতীয় রাউন্ড গণনা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। প্রায় 25,000-এরও ভোটে এগিয়ে রয়েছে শেখ রবিউল ইসলাম তৃণমূল প্রার্থী। সমীরণ, ধন্যবাদ।